হ্যালো এভরিওয়ান। শনিবার আজকে দুপুর এখন 3টে বাজছে। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো এখন কিচেনে এসেছি। বিকেলবেলায় আসছে আমাদের বাড়িতে আমার বড় জা, ভাসুর আর তার ছেলে। কলকাতায় থাকে, দুদিন আগে উত্তরাখণ্ডে ঘুরতে এসেছিল। উত্তরাখণ্ডের নৈনিতাল জিং কর্পেট দুদিন আগেই ঘুরতে এসেছিলেন। তো আজকে রাত্রি 10টার সময় দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে, ফিরে যাচ্ছেন। তো 4:30টার দিকে আমাদের বাড়িতে আসবেন, মানে গুরগাঁওয়ে। একটুক্ষণ সবাই মিলে টাইম কাটাবো, তারপরে আবার এয়ারপোর্টে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। সেই জন্যেই টুকিটাকি রান্নাবান্নার ব্যবস্থা করছি। এদিকে চিকেনটা আমি দুপুর থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হবে ড্রাই চিলি চিকেন। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ড্রাই চিলি চিকেন হবে। আর এইদিকে রিমি বসিয়ে দিয়েছে চিকেন কষা। পোলাও হবে, চিকেন কষা তার সঙ্গে ভালোই লাগবে, তাই চিকেন কষাটা হলে পোলাওটাও বানিয়ে নেবে। চিকেনটা তো অনেকক্ষণই ম্যারিনেট হয়ে গেছে, তো চিকেনটা আগে ফ্রাই করে নিই। পেঁয়াজ ক্যাপসিকাম সবই কেটে রেখেছি। এলে তখন গরম গরম ড্রাই চিলি চিকেন বানাতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে যে স্যালাডটা বানাবো সব কেটে রেডি করে রেখে দিয়েছি। এলে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো। পেঁয়াজ, শসা, একটু অ্যাপেল, কর্নও বয়েল করে রেখে দিয়েছি, টমেটো, ধনেপাতা। পোলাও বানানো হয়ে গেছে। এইটা একটা জায়গায়, আর একটা জায়গায় পোলাও। কোল্ড ড্রিঙ্কসও এনে রেখেছি, একটু কোল্ড ড্রিঙ্কস দিতেই হবে, যতই ঠান্ডা থাকুক তবু কোল্ড ড্রিঙ্কস তো খাবেই। এদিকে আমার চিলি চিকেনের জন্য চিকেনগুলোও ফ্রাই করে রেখে দিয়েছি। আর হবে চিকেন কাটলেট। এই দেখুন ছোট ছোট চিকেন কাটলেটের মতন বানিয়ে রেখেছি। ব্রেড কাম সব কিছুই রেডি করে রেখেছি। চিকেন কষাও হয়ে গেছে। এইদিকে দারুণ কালারটা এসছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে, চিকেন কষাটাও রেডি। এইদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যখন আসবে গরম গরম ভাজা হবে। এদিকে ডাইনিং টেবিলটাও সেট করে নিয়েছি। ড্রয়িং রুমটাও ভালোভাবে গোছানোই হয়ে গেছে। পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকলে তো ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়িতে 4টে বাচ্চা, কিছুতেই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন না। সকালে যেখানকার জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, সন্ধেবেলায় দেখবেন পুরো ঘরময় সেই জিনিস ছড়ানো। আজকে সোফা পরিষ্কার করতে যেয়ে সোফার নিচে এত খেলনা বেরিয়েছে, পুরো খেলনা তো সোফার নিচে। তো চারপাশটা ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে। ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। কিচেনে যাই বাকি কাজগুলো করে নিই। 5টা বাজছে, তো কিছুক্ষণ আগেই এসে পৌঁছালেন। ইনি হচ্ছে আমার বড় জা, বড় ভাসুর, আর তাদের একটিই ছেলে। ছেলে এখন ডাক্তারি কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস চলছে। আর বড় জা আর ভাসুর তো কলকাতায় থাকেন, দুজনেই স্কুল টিচার। প্রথমেই আগে চিকেন কাটলেটগুলো ফ্রাই করতে বসিয়েছি। রিমি এদিকে ড্রাই চিলি চিকেনটা বানাচ্ছে, চম্পা এদিকে মাছ ভাজছে। স্ন্যাক্স খেতে খেতে এখন সবাই মিলে চলছে গল্প আড্ডা। মাছ ভাজাটা হয়ে গেলে পোলাও চিকেন গরম করে তারপরে ডিনারটা দিয়ে দেবো। তো এয়ারপোর্টে 10টার সময় ফ্লাইট, মানে 9টায় পৌঁছাতে হবে। 1 ঘন্টা গুরগাঁও থেকে সময় লাগবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো চলুন এগুলো সব গরম করতে শুরু করি। এমনিতে আমাদের খুব একটা দেখা হয় না, বছরে একবার বাড়ি গেলে তখনই সবাইকার সঙ্গে দেখা হয়। তো ভালোই কাটলো, অনেক দিন পরে দেখা, গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট।